গ্রেফতার বাংলাদেশের ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তাকে 10 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সোমবার তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে এই হিন্দু নেতার বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছেন সংখ্যালঘুরা। উত্তাল-পড়শি দেশের রাজপথ। প্রভুকে মুক্তি দেওয়া না হলে সোমবার পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সোমবার পেট্রাপোল সীমান্ত অচল করে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এদিন শহরে মিছিল করে বিজেপি। বিক্ষোভ দেখানো হয় বিধানসভার বাইরে। ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে, ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রাপোলে অবরোধ শুরু করবে। রাতে এই ঘটনার প্রতিবাদে বেহালাতেও মিছিল করেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। হয়ে উঠেছিলেন সম্মিলিত সনাতনী জোটের নেতা। শুরু থেকেই সংখ্যালঘু নিগ্রহের বিরুদ্ধে সরব ছিল ইসকন। সম্প্রতি বাংলাদেশে কট্টরপন্থীরা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছিল। এরপরে স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রে রূপ নিয়েছিল চট্টগ্রাম। সম্প্রতি চিন্ময় দাস প্রভুর নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তাতে সোমবার ঢাকা বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। তারপর থেকে দিনভর উত্তাল ঢাকা। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেফতার, মারধর। গত কয়েকদিনের চেনা ছবি বাংলাদেশে। নতুন করে উত্তপ্ত চট্টগ্রাম। কেন দেশের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনূস এই নিয়ে কোনো মন্তব্য করলেন না, তাই নিয়েও বাড়ছে ক্ষোভ। 1705টি পরিবারের 2010টি ঘটনা, যার মধ্যে হত্যা রয়েছে, যার ভিতরে নারী ধর্ষণের ব্যাপার রয়েছে, যার মধ্যে অপহরণের জায়গা রয়েছে, যার মধ্যে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন রকম ধ্বংসের জায়গা রয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি দায়িত্ব নিলেন, এর পরবর্তীতে অদ্যাবধি এর কোনো রকম একটা ইনভেস্টিগেশন করা, তাকে তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় নেওয়া, সেটি নেওয়া হয়নি। বিদেশ মন্ত্রকের তরফে বেনজিরভাবে কড়া বিবৃতি জারি করে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রভুর গ্রেপ্তারির পর থেকে বাংলাদেশে উগ্রবাদীরা সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগাচ্ছে, শান্তিপূর্ণ মিছিলেও হামলা চলছে বলে উদ্বেগ বিদেশ মন্ত্রকের। বিবৃতিতে ভারতের স্পষ্ট দাবি, যারা অশান্তি ঘটাচ্ছে তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ধর্মগুরুর বিরুদ্ধে যিনি ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। বিক্ষোভ থামাতেই তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছে দাবি ইসকনের। চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু প্রোটেস্টের উনি একটা ফেস হয়ে গেছেন, কিন্তু এই সময় ওনাকে এরকম অ্যারেস্ট করা এটা খুব দুঃখনীয়। ইট ইজ লাইক ইনস্টিগেশন। আর আমরা দেখলাম কি যেই পুলিশ অ্যারেস্ট করেছে কালকে অনেক বাংলাদেশে অনেক জায়গাতে হিন্দু মাইনরিটিজ আর অন্য মাইনরিটিজ ওরা রাস্তা নেমে প্রোটেস্ট করছিল, কিন্তু অনেক জায়গা থেকে আমরা খবর পেয়েছি, ভিডিও দেখেছি যেখানে মুসলিম কট্টরপন্থীরা ওদের উপরে হামলা চালায়। আশা করব বাংলাদেশ সরকার তারা ভারসাম্যমূলক এবং যে ধরনের একটা মানুষের কিছু জায়গায় আবেগে আঘাত লাগছে সেই জায়গাগুলো তারা বিবেচনা করে দেখবেন। কিন্তু বাংলাদেশ সরকারের সদিচ্ছা নিয়েই তো উঠছে প্রশ্ন, চুপ কেন মোহাম্মদ ইউনূস? প্রশ্ন গোটা বিশ্বজুড়ে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।